স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে ও অভ্যর্থনা জানাতে পুরো রাস্তা জুড়ে ছিল নেতাকর্মী সমর্থকদের ভিড়। ফলে সূর্যাস্তের আগে তার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিএনপির নেতারা। দীর্ঘ অপেক্ষার পর রাত 10টায় তিনি স্মৃতিসৌধে পৌঁছান। সিক্ত হন মানুষের ভালোবাসায়। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে আসবেন। প্রিয় নেতাকে এক নজরে দেখতে জড়ো হন লাখো কর্মী, সমর্থক, সাধারণ জনতা। দুপুরে বাবার মাজারে জিয়ারত শেষে আসার কথা স্মৃতিসৌধে, কিন্তু তারেক রহমান জ্বরে আক্রান্ত দেশের মানুষের জোয়ার ছিল আজও। তাই মাজার থেকে বের হতেই সূর্য হেলে পড়ে দিগন্তে। নিয়ম মেনে তাই তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিএনপির প্রতিনিধি দল। নিয়ম পালন করার জন্য অর্থাৎ চেয়ারম্যানের পক্ষে আমরা পুষ্পস্তবক অর্পণ করে রাখলাম এবং বিশেষ শ্রদ্ধাঞ্জলি ওনার পক্ষ থেকে জানানো হলো শহীদদের প্রতি। এবং শুধু এই আজকে ৭১-এর শহীদদের যে স্মৃতি এবং আমি মনে করি ৫ই আগস্টে এই অভ্যুত্থানে যারা এমনি জীবন দিয়েছেন তাদের স্মৃতি আমাদের কাছে সমমর্যাদা সম্পন্ন বলে মনে হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তবুও শীত উপেক্ষা করে রাস্তায় মানুষের ঢল, অপেক্ষায় প্রিয় নেতার। বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এমন একটি মানুষ দরকার যিনি সাম্যের কথা চিন্তা করবেন, যিনি সমমর্যাদার কথা চিন্তা করবেন, যিনি আইনের শাসনের প্রতিশ্রুতি দিবেন, যিনি অর্থনৈতিক মুক্তির পথ দেখাবেন। সেই মানুষটি তারেক রহমান। এই ১৭ বছর পর আইলো, তাকে এক নজর দেখা লাগবে, এই কারণে আইছে সাভার। এক নজর দেখার জন্য আজকে সাভার আসলের মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে ওনার জন্য অপেক্ষা করতেছে। ১৭ বছর হলে দেশের বাইরে আছে, কষ্ট তো অবশ্যই লাগে, একটু দেখার জন্য আসছি। নবীনগর স্মৃতিসৌধ সেই জায়গা ফুল দিতে আসবে সাভারবাসী এবং আশেপাশে সবাই আমরা খুশি আনন্দিত। রাত এই ১টা বাজলো, তারেক জিয়ারে দেখে যাবো। অবশেষে লিডার এলেন, খুশির জোয়ার বয়ে গেল সাভারের রাজপথে। বরাবরের মতো এবারও স্রোত সামলাতে টালমাটাল আইন শৃঙ্খলা বাহিনী। 10:04 স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান। শ্রদ্ধা জানানো শেষে ধন্যবাদ জানান দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীকেও। এরপর পুরো বহর নিয়ে ফেরেন ঢাকায়। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।